কোন দল নির্বাচনে আসলো বা না আসলো তা সরকারের দেখার বিষয় নয়। একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। নির্বাচনী কাভারেজের সময় সাংবাদিকদের জন্য বেশি কড়াকড়ি নীতিমালা সংশোধনের পরামর্শও দিয়েছেন তিনি। শনিবার রাজধানীর ডেইলি স্টার ভবনে এক মতবিনিময় সভায় এইসব কথা বলেন নৌপরিবহন উপদেষ্টা। এই সময় নির্বাচন কমিশনের জারি করা নীতিমালাটি বাতিলের দাবি জানিয়েছেন সাংবাদিকরা। সাদুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহে সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের জন্য সম্প্রতি একটি আচরণবিধি বা নীতিমালা তৈরি করেছে নির্বাচন কমিশন, যেখানে বলা আছে সাংবাদিকরা নির্বাচনের কাভারেজের সময় কি করতে পারবেন আর কি করতে পারবেন না। নির্বাচনের সময় তথ্য সংগ্রহ, ছবি ও ভিডিও ধারণের ক্ষেত্রে প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করে কেন্দ্রে প্রবেশ করতে হবে সাংবাদিকদের। ভোট কক্ষে একসাথে ঢুকতে পারবেন না দুজনের বেশি। এসব নির্দেশনার অনেকগুলো নিয়েই আপত্তি আছে সাংবাদিকদের। নীতিমালাটি নিয়ে তাই মতবিনিময় সভার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি, নির্বাচন কমিশন নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন আরএফইডি ও বিবিসি মিডিয়া অ্যাকশন। বক্তারা বলেন, নির্বাচনের নীতিমালার বেশিরভাগ বিষয়ই 2024 সালের ধারাগুলোকেই রেখে দেওয়া হয়েছে। এই যে সুপারিশ নীতিমালার নামে যেটা হাজির করলো নির্বাচন কমিশন, সেটা নিয়ন্ত্রিত নির্বাচনের কোনো ইন্টেনশন আছে কিনা আমরা এটা গণমাধ্যম থেকে প্রশ্ন তুলছি, আমরা অভিযোগ করছি না। প্রিসাইডিং অফিসারের ওনার কাজকে শুধু সাংবাদিকদের নিয়ন্ত্রণ করা, শত শত মিডিয়া এদের সময় দেওয়া, এদের কথা বলতে গেলে তো ওনার মূল কাজটাই উনি করতে পারবেন না। ইলেকশন কমিশন যদি আগে ধারাতেই চলতে থাকে, ওই যে কপি পেস্টের ধারা, তাহলে ইলেকশনটাও আগের মতোই কপি পেস্ট হবে। অনুষ্ঠানে সাবেক নির্বাচন কমিশনার ও নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেন, কোন দল নির্বাচনে আসলো বা না আসলো সেটা সরকারের বিষয় নয়। সরকার অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর। এই নির্বাচনে কোন পার্টি আসলো না আসলো ওইটা আমাদের দেখার ব্যাপার না। দ্যাট ইজ দ্য ইলেকশন কমিশন উইল সি। আর বা কোনো পলিটিক্যাল চিন্তাভাবনা যারা করেন তাদের, কিন্তু আমরা বদ্ধপরিকর যে একটা ভালো নির্বাচন আমরা দিয়ে আমরা দায়িত্ব হস্তান্তর করতে চাই যারা নির্বাচিত হবেন। এবং এটা আপনারা জানেন, এটা অঙ্গীকার শুধু আমার নয়, ডক্টর ইউনূসের, যার একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং আছে। ডক্টর শাখাওয়াত হোসেন মনে করেন, ইসির অনুমোদন থাকার পরও ভোট কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের প্রিজাইডিং অফিসারের অনুমতি নেওয়ার কিছু নেই। লাইভ টেলিকাস্ট করতে চায়, অ্যালাউ এভরিওয়ান টু টেলিকাস্ট লাইভ। আমার হাত যদি পরিষ্কার থাকে তাহলে আমি এই হাত দেখাবো। শতাব্দীর বেস্ট ইলেকশন করাবেন। আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করবো, আমরাও চাই আপনি শতাব্দীর বেস্ট ইলেকশন করুন, কিন্তু আপনি যাদেরকে ব্যবহার করবেন অ্যাজ এ আইস, your eyes should be absolutely crystal clear and you act on them, put less restriction. গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ না দিলে অবাধ সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব হবে না বলেও মন্তব্য করেন সাবেক এই নির্বাচন কমিশনার। প্রিজাইডিং অফিসারকে ডেকে জিজ্ঞেস করতে হবে। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।